ইজিমের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কোষে দেখি 4-এর 14 নম্বর অঙ্ক থেকে অঙ্ক করতে শুরু করব। এর আগের পর্বে আমি 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে অঙ্কগুলো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। অঙ্ক শুরু করার আগে বলে রাখি, এই যে অঙ্কগুলো 14, 15, 16, 17 এইসব অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক একই জিনিস, সেটা হচ্ছে আয়তন বার করা। আয়তন বার করার সূত্রটা আমরা একটু বলে রাখি, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। শুধুমাত্র একটা জিনিসের উপর ভিত্তি করে অঙ্কগুলো করা হয়েছে। এটা মানে হচ্ছে আয়তন, এটা হচ্ছে আয়তঘনের আয়তন। ঠিক আছে, দেখো কি বলেছে প্রশ্নটা দেখে নি। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, ঠিক আছে। তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। এবার কি হয়েছে, 30টি গর্ত করেছে, সবকটা গর্ত হচ্ছে আয়তঘনাকার। এবার গর্তের কি, একটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ কেমন, সেটা হচ্ছে 14 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 8 মিটার। এবার বলা হচ্ছে এই রাস্তাটি তৈরি করতে 2520 ঘনমিটার মাটি লেগেছে। তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত, মানে এই গর্ত থেকে যে মাটিটা পেয়েছে সব মাটিগুলো এক জায়গায় করলে সেটা হবে 2520 ঘনমিটার মাটি। মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আয়তন, ঘনমিটার থাকলে সেটা হচ্ছে আয়তন। তাহলে আমি একটা ছবি আঁকছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এটা একটা গর্ত মনে করো, এবার এই গর্তটার থেকে যে মাটিটা পেয়েছে সেটা লিখি। দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 8 মিটার। বোঝা গেছে, কিন্তু এর উচ্চতা কত সেটা কিন্তু আমাদের বলা হয়নি, বা উচ্চতা মানে হচ্ছে গভীরতা। ঠিক আছে, এখানে গভীরতা, তাহলে এর যে গভীরতাটা সেটা কিন্তু বলা হয়নি। তাহলে এর মধ্যে মাটি আছে ভাবো, তাহলে মাটিটা হচ্ছে আয়তন। বোঝা গেছে, এর মধ্যে যতটা মাটি আছে তা হচ্ছে এই গর্তটার আয়তনের সমান। তাহলে একটা গর্তের আয়তন কত হবে দেখো, তাহলে আমরা লিখি একটি গর্তের আয়তন কি করে বার করবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত 14, প্রস্থ কত 8, আর গভীরতা কত সেটা আমরা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এক্স এত ঘনমিটার। তোমরা এখানে লিখে নিতে পারো যে একটি গর্তের গভীরতাটা হচ্ছে এক্স মিটার। বোঝা গেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দেখো এই একটা গর্ত থেকে কতটা মাটি পাবো, সেটা হচ্ছে এত ঘনমিটার মাটি পাবো। এবার বলো তো এই যে 2520 ঘনমিটার মাটি, এটা কি একটা গর্তের মাটি না 30টি গর্তের মাটি? দেখো এখানে বলেছে 30টি গর্ত থেকে মাটি তুলেছে। তাহলে 30টি গর্ত থেকে কত মাটি আসে সেটা আমরা হিসাব করি। তাহলে 30টি গর্তের আয়তন হবে, এগুলো আমরা গুণ করবো না, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে 30 গুণ 14 গুণিতক 8 গুণিতক এক্স, তার সঙ্গে 30টা গর্ত, এই জন্য 30 দিয়ে গুণ, এত ঘনমিটার মাটি পাওয়া যাবে। বোঝা গেছে। এবার দেখো বলেছে এই যে 30টা গর্তের আয়তন, এরকম 30টা গর্ত, এর সঙ্গে 30টা গর্ত মনে করো এরকম, এই 30টা গর্তে থেকে মাটি পেয়েছে টোটাল 2520 ঘনমিটার। তাহলে আমরা বলতে পারি শর্ত অনুসারে এটা বলতে পারি যে এই 30টা গর্তের যে আয়তন সেটা হচ্ছে 14 গুণিতক 8 গুণিতক x গুণিতক 30, এই 30টি গর্তের আয়তন এটা হচ্ছে 2520 এর সঙ্গে সমান। এটা কোনো সময় গুণ করবে না, কারণ গুণ করলে দেখো এমনি না গুণ করলে সুবিধা হবে। এবার x সমান কত হবে, 2520 সবগুলো গুণ হয়ে যাচ্ছে, এদিকে ভাগ হয়ে চলে আসবে 14 গুণিতক 8 গুণিতক 30। এবার কাটাকুটি করে নিই আমরা। দেখো 0 0 করে গেল, 3 8 24, 3 4 12 84। দেখো 6 14 84, ঠিক আছে। তাহলে 6 এর 8, এটা কি হবে 6 এর 8 হলো। তাহলে আমরা বলতে পারি x সমান হচ্ছে 6 এর 8 মিটার। হ্যাঁ, x সমান হচ্ছে 6 এর 8 মিটার। এটাকে যদি আমরা ভাগ করি এত মিটার, এটা যদি ভাগ করে নিই তাহলে দেখো পয়েন্ট দিয়ে 0, 7 8 56, 4 দশমিকের জন্য 0 পেলাম, 5 8 40, তাহলে 0.75 মিটার। ঠিক আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 0.75 মিটার। তাহলে আমরা বলতে পারি প্রতিটি গর্তের গভীরতা 0.75 মিটার। তাহলে বোঝা গেছে। তাহলে দেখো এটা হচ্ছে একটা গর্তের মাটি, এটা হচ্ছে 30টা গর্তের মাটি, 30 দ্বিগুণ করে 30টা গর্তের মাটিটা হচ্ছে 2520 এর সঙ্গে সমান, এই জন্য এটা সমান হলো। বোঝা গেছে, সমাধান করলে হয়ে যাবে। পরের অঙ্কটা দেখে নিই।
ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিয়ে দেখা যাচ্ছে চৌবাচ্চার 1/3 জলপূর্ণ আছে, মানে জল ভরা আছে। তাহলে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার, তাহলে প্রত্যেকটি বালতিতে কত লিটার করে জল ধরে সেটা বলা হয়েছে। দেখো এখান থেকে আমরা বলতে পারি আমাদের এখানে প্রথম কাজটা যেটা হবে সেটা হচ্ছে এই চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চায় কতটা জল ধরে, মানে চৌবাচ্চার যে আয়তনটা সেটা বার করা। চৌবাচ্চায় যে আয়তন আর চৌবাচ্চার মধ্যে থাকা যে জলের আয়তন সেটা একই হবে। তাহলে দেখো এটা একটা ঘনক আকৃতি বলেছে, ঘনক আকৃতি চৌবাচ্চা, তাহলে এর প্রত্যেকটি বাহু সমান। এবার একটি ধারের দৈর্ঘ্য দেখো 1.2 মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমাকে উত্তর কিসে চেয়েছে, উত্তর চেয়েছে কত লিটার জল ধরে, লিটারে চেয়েছে। আমরা জানি যে 1 লিটার সেটা মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে। 1 ঘন ডেসিমিটারকে আমরা 1 লিটার বলি। তাহলে এই 1.2 মিটার আছে, এখান থেকে আমাকে কিছু নিয়ে যেতে হবে, মিটার থেকে আমাকে নিয়ে যেতে হবে ডেসিমিটারে। তাহলে মিটার, কিলো, হেক্টর, ডেকা, মিটার, তারপর ডেসি একটার পরেই। তাহলে মিটার কত মিটার বলেছে, 1.2 মিটার। তাহলে দেখো মিটারের ঘরে 1 বসালাম, 10, তাহলে 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে তুমি যদি 1.2 মিটার তাকে যদি 10 দিয়ে গুণ করো তাহলে কি হয়ে যাবে, দশমিকের জন্য 0 হয়ে যাবে। তাহলে দেখো এটা কেটে যাবে, তাহলে 12 ডেসিমিটার হয়ে যাবে, বোঝা যাচ্ছে। বা মিটার থেকে ডেসিমিটার, 1 ঘর, দশমিকটা 1 ঘরে সরিয়ে দাও, তাহলে মিটার থেকে ডেসিমিটার হয়ে গেলে 12 ডেসিমিটার হয়। তাহলে এটাও 12, এটা পেলাম 12, এটা কত, এটা হচ্ছে 12, আর এই উচ্চতা কত, সব হচ্ছে 12, এটাও ডেসিমিটার, 12 ডেসিমি, এটা হচ্ছে ডেসিমি, ঠিক আছে, সব ডেসিমিটার। তাহলে বলো প্রথম কাজ, 1 নম্বর কাজ হচ্ছে চৌবাচ্চায় কতটা জল ধরে, চৌবাচ্চায় জলের পরিমাণটা বার করা। তাহলে চৌবাচ্চায় যে আয়তন, তাহলে জলের পরিমাণটা একই হবে। তাহলে চৌবাচ্চার আয়তন কত, 12 গুণিতক 12 গুণিতক 12, এত ঘন ডেসিমিটার, তাই না। ডেসিমি, বারবার যদি ডেসিমিটার 3টে হয় তাহলে ঘন ডেসিমিটার হয়, ডেসিমিটার। বা এটাকে আমরা বলবো লিটার, কি বলবো, লিটার, কারণ ঘন ডেসিমিটার মানে আমরা জানি, ঘন ডেসিমিটার মানে হচ্ছে লিটার। তাহলে এত লিটার জল চৌবাচ্চায় আছে। এবার দেখো এই পরিমাণ চৌবাচ্চায় জল ধরে, তাহলে সম্পূর্ণ জল যদি থাকে তাহলে এত লিটার জল থাকে। এবার কি হয়েছে, 64 বালতি জল তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে দেখছে 1/3 অংশ জল ভাগ, 3/1 জল আছে। মানে ভাবো এটা যদি গোটা চৌবাচ্চা হয়, তার মধ্যে 64 বালতি জল তুলেছে, তারপরে দেখা যাচ্ছে যে এই এতটা জল মাত্র আছে, মানে 3/1 জল আছে। তাহলে বলো তো কতটা জল তুলে নিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে 3 ভাগের মধ্যে 2 ভাগ জল তুলে নিয়েছে। তোমরা যদি বিয়োগ করে বার করো এইভাবে, যে গোটা অংশ যদি 1 হয়, 1 থেকে 1/3 অংশ জল তুলে নিয়েছে, জল এখন আছে, তাহলে কতটা তুলে নিয়েছে, বিয়োগ করলে পাবে 2/3 অংশ জল তুলেছে। তাহলে এই জলটা তুলে নিয়েছে ক বালতিতে, 64 বালতি জল, 64 বালতিতে এতটা জল তুলে রেখেছে, ঠিক আছে। এটা ভাবো 64 বালতিতে এতটা জল তুলেছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 64 বালতিতে জল তুলেছে, কতটা জল তুলেছে, এই যে টোটাল যে জল ছিল, টোটাল এত লিটার, 12 গুণিতক 12 গুণিতক 12, এটার কত অংশ তুলেছে, 3/2 তুলে নিয়েছে, বোঝা গেছে, 3/2 কিন্তু তুলে নিয়েছে। তাহলে এটা একটু কাটাকুটি করে কমিয়ে দিই, 3 4 12, মানে দেখো 4 2 8 হয়ে যাবে, 12 গুণিতক 12 গুণিতক 8, এইভাবে গুণের আকারে লিখে রাখবো আমরা। হ্যাঁ, এত লিটার জল তুলে নিয়েছে, ঠিক আছে, এত লিটার জল 64 বালতিতে তুলেছে। এবার বলো তো এখানে বলেছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে একটা বালতিতে কতটা জল তুলবে, সেটাই তো এক বালতিতে জল ধরে। তাহলে 64 বালতিতে জল তুলেছে এত লিটার, তাহলে একটি বালতিতে জল তুলেছে কত হবে, 64 বালতিতে যদি এত হয়, এক বালতিতে ভাগ করে দেবো, 12 গুণিতক 12 গুণিতক 8 বাই 64। এবার যদি এটা কাটাকুটি করে দেখো, 8 8 64, 4 2 8, 3 4 12, 6 2 12, 3 6 18, 18 লিটার। তাহলে একটি বালতিতে জল কতটা ধরে, 18 লিটার জল ধরে, ঠিক আছে। এই প্রশ্নটা দেখা যাক, 16 নম্বর প্রশ্ন। এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে। একটা বড় প্যাকেটের যদি এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয়, তাহলে তার একটা দেশলাই বাক্সের আয়তন কত। এখানে এক গ্রোস সমান হচ্ছে 12 জন। আরেকটা দেখো, এটারই 8টা অংশ, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার
আর প্রস্থ যদি 3.5 সেন্টিমিটার হয় তাহলে তার উচ্চতা কত হবে? তাহলে উচ্চতা দেখো চেয়েছে কিসে, এগুলো দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সেমিতে দেওয়া আছে সেহেতু উচ্চতাও নিশ্চয়ই সেমিতেই চাইছে, তাহলে গোটা অঙ্কটা সেমিতে করতে হবে। তাহলে এইগুলো যে ডেসিমিটারে আছে এগুলোকে সেমিতে পরিবর্তন করতে হবে। তাহলে এটা একটা দেশলাই বাক্স, এর দৈর্ঘ্য দেখো, এর দৈর্ঘ্য হচ্ছে 2.8 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার, মিটার, ডেসি, সেমি, তাহলে এক ঘর ডান দিকে, তাহলে এক ঘর ডান দিকে যাওয়া মানে 10 দ্বিগুণ করা, 2.8কে 10 দ্বিগুণ করো মানে হচ্ছে 28 10 মানে 28 সেমি, 28 সেমি, বোঝা গেছে? ডেসিমিটার থেকে যখন সেমি যাবো পরে এক ঘর যাবো, তাহলে দশমিকটাকে এক ঘর ডান দিকে সরিয়ে দেবো। তাহলে দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 1.5 ডেসিমি বা 15, কারণ দশমিকটা এক ঘর সরালে 15 সেমি। আর উচ্চতা দেখো, এই উচ্চতাটা হচ্ছে, সেটা হচ্ছে কত? 0.9 ডেসিমিটার বা 9 সেমি, বোঝা গেছে? তাহলে দেখো এইটা একটা বড় প্যাকেট, এর মধ্যে অনেক ছোট ছোট দেশলাই বাক্স আছে। তাহলে এখানে বলেছে কি এক গ্রোস মানে হচ্ছে 12 ডজন। তাহলে এটা দেখো আমি ছোট বাক্সগুলো আঁকছি, আমি ছোট দেশলাই বাক্সগুলো এঁকে নিলাম। এবার দেখো এই যে বড় যে দেশলাই বাক্স এর মধ্যে অনেক ছোট বাক্স আছে, এই গোটা বাক্সটার আয়তনটা আমরা দেখি কত আয়তন। তাহলে এই দেশলাই বাক্সের আয়তন হলো এক গ্রোস, কারণ এটা এক গ্রোস দেশলাই বাক্স, এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন, দেশলাই বাক্সের আয়তন 3টে গুণ করে দেবো দৈর্ঘ্য বস্তু উচ্চতা, তাহলে 15 গুণিতক 28 গুণিতক 9 এত ঘন সেমি, ঠিক আছে? 3টে যেহেতু সেমি আছে, ঘন সেমি। এবার দেখো কি বলেছে, এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন, এখানে এক গ্রোস মানে হচ্ছে 12 ডজন। তাহলে আমরা লিখতে পারি 12 ডজন, দেখো 12 ডজন দেশলাই বাক্সের আয়তন এটাই। তাহলে 12 ডজন দেশলাই বাক্সের আয়তন হচ্ছে এত। এবার 12 ডজন মানে কত পিস সেটা বার করতে হবে, কতগুলো। তাহলে দেখো এক ডজন মানে যদি 12টা হয়, তাহলে 12 ডজন মানে 12 গুণিতক 12 মানে 144টা, 144টি দেশলাই বাক্সের আয়তন হবে। সেই এটার সঙ্গে 12 দ্বিগুণ করে দেবো, তাই তো না? এটা সরি, এটাই হবে 144টা আয়তন হচ্ছে সেই এত ঘন সেমি, কারণ 12 ডজনও যা আর 144টাও সেটাও একই। তাহলে দেখো এখানে 144টি বাক্সের আয়তন যদি এত হয়, তাহলে আমাকে কি বলেছে যে একটি দেশলাই বাক্সের আয়তন কত? তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন ঐকিক নিয়মে 15 গুণিতক 28 গুণিতক 9, সেটাকে 144 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? কাটাকুটি করি, এটা কাটাকুটি করি, 3 3 9, 3 4 12, 3 8 24, 3 1 3, 3 6 18, 16, 4 4 16, 4 7 28, আর কাটছে না। তাহলে 15 7 15 হচ্ছে 105, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 4 2 8, 4 6 24, 0.0, 4 2 8, 4 5 20, তাহলে 26.25 ঘন সেমি। হ্যাঁ, এটা আয়তন হয়ে গেল 26.25 ঘন সেমি। এবার দেখো তাহলে উত্তর লিখে দিলাম, একটি দেশলাই বাক্সের আয়তন হচ্ছে এত ঘন সেমি। এবার কি বলেছে, যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, প্রস্থ যদি হচ্ছে 3.5 সেমি হয়, তবে তার উচ্চতা কত? এবার দেখো এটা একটা দেশলাই বাক্স, এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এটা দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 3.5 সেমি, এটার উচ্চতা আমি জানি না। বলছে এটার আয়তন নাকি হয়েছে, দেখো একটি দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়েছি 26.25 সেমি, 26.25 ঘন সেমি। তাহলে বলো তো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে আয়তন পাওয়া যায়, তাহলে এইখানে উচ্চতাটা কি ছিল? 3টি জিনিস কি ছিল এমন যে 3টে গুণ করে আমার 26.25 ঘন সেমি হলো? তাহলে আমরা এটা বলতে পারি, আমরা ধরলাম উচ্চতা, ধরি উচ্চতা এক্স, ধরি উচ্চতা হচ্ছে এক্স সেমি। তাহলে দেখো বুঝতে পারছো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা সবসময় আয়তন পাই। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত দেখো, 5.3.5 গুণিতক এক্স, এটা সমান হচ্ছে 26.25। তাহলে আমি যদি 26.25 কেটে দিয়ে ভাগ করি, মানে এক্স সমান 26.25, তাকে যদি আমি 3.5 গুণিতক 5 এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এটা আমি একদম ভেঙে দেখাচ্ছি। দেখো 26.25 মানে কত, 2 6 2 5, তার নিচে 100, তাই তো? দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, এটা মানে হচ্ছে 35/10 গুণিতক 5, মানে নিচে আমরা 1 লিখতে পারি। এবার এটাকে আমরা যদি একবারে একটা লাইনে লিখি, x সমান
26 25 গুণিত বাই 100 গুণিতক 10-এর 35 গুণিতক 1-এর 5। এবার এটা যদি কাটাকুটি করি, দেখো এটা 5 দিয়ে এটা যদি ভাগ করো তাহলে দেখবে 525 হবে। 525, এটা আবার কাটবে, 5 7 35, 5 একে 5, 105। এবার দেখো 5 10 10 100, এটা আবার কাটবে, 5 2 10, 5 একে 5, 5 2 10, মানে 7 দিয়ে যদি কাটি 3 7 21, 3 এর 2, বা এটাকে আমরা ভাগ করে যদি দেখি তাহলে 2 1 2, 0.05, তাহলে 1.5 সেমি। হ্যাঁ, 1.5 সেমি হচ্ছে উচ্চতা, দেশলাই বাক্সের উচ্চতা, দেশলাই বাক্সের উচ্চতা হবে 1.5 সেমি। ঠিক আছে, এটা দ্বিতীয় উত্তর। প্রথম উত্তর হলো একটি দেশলাই বাক্স আয়তন, আর এটা হচ্ছে দ্বিতীয় উত্তর।